মুহূর্তে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, আমরা দেখছিলাম এরই মধ্যে যে এটা কিভাবে কার্যকর করা হবে, এই যে রায়টা দেওয়া হয়েছে তাদেরকে কারাগারে নেওয়ার কথা বলা হচ্ছে, বিস্তারিত কিছু জানতে পেরেছেন কিনা? তারা যেখানে ছিলেন মূলত ক্যান্টনমেন্টে যে একটি তাদেরকে সেনা হেফাজতে রাখার কথা বলা হয়েছিল এবং আজ সকালে কিন্তু সেই 15 জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং ট্রাইব্যুনালে হাজিরের পর তাদের শুনানি হয় এবং মূলত 3টি মামলায়, 2টি গুমের মামলা এবং একটি রামপুরায় 28 জনকে হত্যা মামলা। যেই ঘটনায় আমরা একটি ভিডিও ফুটেজে দেখেছিলাম যে এক বিজেপি কর্মকর্তা গুলি করছেন এবং লেফটেন্যান্ট কর্নেল ছিলেন তিনি বলে আমরা জানতে পেরেছিলাম। পরবর্তীতে তাকেও সেনা হেফাজতে নেওয়া হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আজ সকালে যে আজকের দিনটি নির্ধারিত ছিল এই মামলায় তাদেরকে হাজির করার জন্য গ্রেপ্তার করে এবং সে অনুযায়ী আজ সকালে কিন্তু এই 15 সেনা কর্মকর্তাকে হাজির করা হয় এবং এই 3টি মামলায় মোট আসামি কিন্তু 32 জন এবং তাদের মধ্যে আজ 15 জন সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছে, বাকিরা পলাতক রয়েছেন। সেই পলাতক আসামিদের আগামী 20 তারিখ কিন্তু হাজির হওয়ার কিন্তু নির্দেশনা রয়েছে এবং যে অন্য একটি যে মামলা রয়েছে যে রামপুরে যে হত্যা মামলা, সেই হত্যা মামলা কিন্তু 5 নভেম্বর, অর্থাৎ এর মধ্যে কিন্তু যে পলাতক আসামিরা রয়েছেন তাদের আদালতে হাজির হতে পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং এই পত্রিকা বিজ্ঞপ্তির পর যদি তারা হাজির না হন পরবর্তীতে তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দিয়ে, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দিয়ে আমরা অন্যান্য মামলাগুলো যেমন দেখেছি তাদের বিচার কাজ কিন্তু শুরু হবে। অর্থাৎ যারা হাজির হয়েছেন তারা তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দিতে পারবেন এবং যারা হাজির হননি তাদের পক্ষে রাষ্ট্রই যদি বা তাদের যদি গ্রেপ্তার করা সম্ভব না হয় তাদের পক্ষে রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ দিয়ে তাদের বিচার কাজ শুরু করবেন। এবং আজ শুনানিতে কিন্তু যে তারা কিন্তু সকলেই জামিন আবেদন করেছিলেন, যে 15 সেনা কর্মকর্তাকে আজকে হাজির করা হয়েছে এবং জামিন আবেদন তাদের নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এখন তাদের কোথায় রাখা হবে এই সিদ্ধান্ত মূলত নেবে কারা কর্তৃপক্ষ। তবে ধারণা করা হচ্ছে তাদেরকে যে সেনানিবাসের যে সাবজেল রয়েছে সেখানেই কিন্তু তাদের রাখা হতে পারে। এদিকে আজ সকালে আমরা দেখেছি ভোরের দিকে কিন্তু এই 15 সেনা কর্মকর্তাকে বাংলাদেশ প্রিজন সেলের যে নতুন গাড়ি, এসি গাড়ি, সেই গাড়িতে করে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং তাদের পরবর্তীতে তাদেরকে ট্রাইব্যুনালে তোলা হয় এবং ইজলাসে তোলার পর তাদের যে মামলা 3টি মামলা রয়েছে 3টি মামলা কিন্তু শুনানি। এর মধ্যে যেই 3টি মামলার মধ্যে একটি মামলা রামপুরায় 28 জনকে হত্যা আর 2টি মামলা টিএফআই ও জেএসসি সেলে গুমের মামলা এবং এই 3টি মামলায় মোট আসামি ছিলেন 32 জন, তার মধ্যে 15 জনকে আজকে হাজির করা হলো। আর যারা পলাতক রয়েছেন তাদের হাজির হতে পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তার যদি এর ভিতরে যদি পলাতকরা হাজির না হন পরবর্তীতে তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দিয়ে কিন্তু বিচার কাজ শুরু হবে। মাইনুল মারুফ, ধন্যবাদ আপনাকে।